নাস্তিক হয়ে কোরআনকে গালি দিবে, নাস্তিক হয়ে ইসলাম অবমাননা করবে, আগুন আর পানি একসাথে থাকতে পারে না, বাঘ আর হরিণ একসাথে থাকতে পারে না, সাপ আর কেঁচো একসাথে থাকতে পারে না। বাংলাদেশে কেউ আমরা জীবিত থাকবো আল্লাহকে গালি দিয়ে সে থাকতে পারবে না। কিছুদিন আগে দেখছেন আমাদের দেশের এক বাউল আছে, বাউল আবুল সরকার, দেখেন নাই? আবু জাহেল আল্লাহর এইভাবে গালি দেয় নাই, ফেরাউন আল্লাহর এইভাবে গালি দেয় নাই, নমরুদ আল্লাহর এইভাবে গালি দেয় নাই, এমন জঘন্য ভাষায় গালি দিয়েছে। তখন দেখেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ্দীন। হুজুর আপনারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছেন। শুনেন, দিন গ্রহণে বাড়াবাড়ি নেই, কিন্তু দিন গ্রহণ করার পর আপনি দিন মানতে বাধ্য। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে কি? আপনি একজনের কাছে কোরআনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, সে গ্রহণ করে নাই, বলবেন ভাই ঠিক আছে, তাহলে তুই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, আমি আমার ধর্ম নিয়ে আছি। ধর্ম পালনে কোনো কি নাই, বাড়াবাড়ি নাই। কেউ যদি নাস্তিক থাকে আমাদের কোনো আপত্তি নাই রে ভাই। বাংলাদেশে হিন্দুরা তাদের মতো আছে, বৌদ্ধরা তাদের মতো আছে, ইহুদিরা তাদের মতো আছে, খ্রিস্টানরা তাদের মতো আছে। নাস্তিক তাদের মতো থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। বাংলাদেশের যত নাগরিক সুবিধা আছে সব সে ভোগ করবে, বাংলাদেশ রাষ্ট্রের যত সুযোগ সুবিধা আছে সব সে ভোগ করবে। সে নাস্তিক হবে, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তির জায়গা কি? নাস্তিক হয়ে আল্লাহকে গালি দিবে, নাস্তিক হয়ে নবীকে গালি দিবে, নাস্তিক হয়ে কোরআনকে গালি দিবে, নাস্তিক হয়ে ইসলাম অবমাননা করবে। আগুন আর পানি একসাথে থাকতে পারে না, বাঘ আর হরিণ একসাথে থাকতে পারে না, সাপ আর কেঁচো একসাথে থাকতে পারে না। বাংলাদেশে কেউ আমরা জীবিত থাকবো আল্লাহকে গালি দিয়ে সে থাকতে পারবে না। বাংলাদেশে এসে নাস্তিক থাকুক, আমাদের আপত্তি নাই, কিন্তু আল্লাহকে গালি দিবেন, দেখবেন আল্লাহরে গালি দিতে বলে বাক স্বাধীনতা। ওরে বাপ রে বাপ! আল্লাহকে গালি দিবে, নবীকে গালি দিবে, কোরআন অবমাননা করবে, তখন কি বলবে? বাক স্বাধীনতা। আমি ওই দিন চরমায় লক্ষ মানুষের সামনে আমার বক্তৃতায় বলেছিলাম যে তার যদি জিহ্বার স্বাধীনতা হয় আল্লাহকে গালি দেওয়া, তার যদি জিহ্বার স্বাধীনতা হয়, মুখের স্বাধীনতা হয় নবীকে গালি দেওয়া, তার যদি জিহ্বার স্বাধীনতা হয় কোরআনকে গালি দেওয়া, তার যেমন জিহ্বার স্বাধীনতা আছে আমার হাতের স্বাধীনতা আছে। তার জিহ্বার স্বাধীনতা যদি হয় আল্লাহকে গালি দেওয়া, আমার হাতের স্বাধীনতা হলো যে জিহ্বা দিয়ে আল্লাহকে গালি দিয়েছে সেই জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবে। বাংলাদেশে ইনশাআল্লাহ সুদাত সাহেব আছেন, আপনারা ইনশাআল্লাহ কমিটমেন্ট দিবেন যে আপনাদেরকে মানুষ যদি ক্ষমতায় নেয় বাংলাদেশের সংসদে আইন করতে হবে, বাংলাদেশে যারা আল্লাহকে গালি দিবে, নবীকে গালি দিবে, কোরআন অবমাননা করবে, তাদের মৃত্যুদণ্ডের আইন সংসদে পাস করতে হবে। না না, এটা বলা যাবে না, না না, এটা বলা যাবে না ভাই, বসেন, আবেগে এটা বলা যাবে না। কেউ নাস্তিক হইলে তারা জবাই করবেন এমন কোনো বিধান ইসলামে নাই। আর শুনেন, জবাই করার বিধান আপনার না। শুনেন, কেউ যদি অপরাধ করে তাকে শাস্তি দেওয়ার বিধান রাষ্ট্রের। বলেন, কেউ যদি অপরাধ করে তাকে শাস্তি দেওয়ার বিধান কে? এখন আপনি যদি শাস্তি দেওয়া শুরু করেন তাহলে রাষ্ট্র কেন, আইন শৃঙ্খলা বাহিনী কেন? হ্যাঁ, একটা মাসালা আছে, কেউ যদি আবেগের বশবর্তী কোনো সাতিমে রাসূলকে, কোরআন অবমাননাকারীকে, কোনো তার ইমানি জজবায় কিছু করে ফেলে, তাহলে ইসলামের বিধান হলো রাষ্ট্র তাকে কোনো শাস্তি দিতে পারবে।